হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে কোন 3 সেকেন্ড কাউন্ট করে নিয়ানকে ইঞ্জেকশন লাগাতেই যাচ্ছিল, তখনই সেখানে মিস্টার কে চলে আসে। আর যাকে দেখে নিয়ান যেন তার মনে শান্তি পায়। তাকে দেখে কোন বলে, মিস্টার কে তুমি এখানে, তুমি কি এই মেয়েটিকে বাঁচানোর জন্য এইসব করছো? মিস্টার কে বলে, এই মেয়েটিকে তুমি দেখো আর যা ইচ্ছে করো, তাতে আমার কিছুই যায় আসে না, বাট তুমি তাকে আমার এগেনস্টে ইউজ করবে তা আমি সহ্য করবো না। তোমার কি মনে হয় এই মেয়েটি তোমার এত গার্ডের চোখে ফাঁকি দিয়ে কিছু চুরি করতে পারবে? কোন বলে, আমি তো চুরি করার কথা কিছু বলিনি, তাহলে তুমি এমনটা কেন বলছো? সে বলে, এটা তোমার ভুল ধারণা যে তুমি আমার থেকে কিছু লুকোতে পারবে। কোন বলে, এখান থেকে তুমি যাও, আমি এই মেয়েটি থেকে সবকিছু জেনে নেব। আর তারপর নিজের লোককে ইশারা করে তাকে ইঞ্জেকশন লাগানোর জন্য, বাট মিস্টার কে দূর থেকেই তাকে আটকে দেয়। আর তার সাথে সাথে বাকিদেরকেও যে তার সামনে আসছিল, বাট কারোর কলিজায় এত দম ছিল না যে সে মিস্টার কে কে আটকাবে। অ্যান্ড মিস্টার কে নিয়ানের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তুমি কি নিজের পায়ে দাঁড়াতে পারবে? অ্যান্ড নিয়ান তাকে দেখা মাত্রই সে তার হাতে পড়ে গিয়েছিল। আর মিস্টার কে তাকে তুলে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড সবাইকে বলে, কেউ আমার সামনে আসার সাহস করবে না, যদি তোমরা চাও তাহলে বসকেও এখানে ডাকতে পারো। বাট এটা কনের অপমান মনে হচ্ছিল। আর সে তার লোকেদের অর্ডার দেয় কে কে মেরে ফেলার জন্য। আর এখানে কে নিয়ানকে তার চোখ বন্ধ করতে বলে আর তাকে টাইটলি ধরে রাখতে বলে। এরপর মিস্টার কে হাত না লাগিয়ে ওই লোকেদের সামনা করে। ইভেন তো সে নিয়ানের গায়েও তাদের একটা আঁচড়ও লাগতে দেয় না। অ্যান্ড যখন নিয়ান তার চোখ খুলে সে দেখে মিস্টার কে মাথায় আঘাত লেগেছে, আর যার কারণে ব্লাড বেরোচ্ছে, যা দেখে সে অজ্ঞান হয়ে যায়। বাট এরপরেও মিস্টার কে অনেক সাহসের সাথে ওই লোকেদের সামনা করে অ্যান্ড নিয়ানকে সেখান থেকে সেফলি নিয়ে যায়। তারপর নিয়ানের যখন জ্ঞান ফেরে, সে যখন দেখে তার ড্রেস কেউ চেঞ্জ করেছে, সে মিস্টার কে কে জিজ্ঞাসা করতেই যাচ্ছিল, তখনই মিস্টার কে বলে, চিন্তা করার কিছুই নেই, এক লেডি তোমার ড্রেস চেঞ্জ করেছে। নিয়ান বলে, প্লিজ তুমি কি এই বেল্টটি আমার পা থেকে খুলে দেবে? তুমি বিশ্বাস করো আমি তাদেরকে কিছুই বলিনি। মিস্টার কে তার পা থেকে বেল্টটি তো খুলে নেয়, বাট তা সে তার হাতে পরিয়ে দেয়। এখানে নিয়ান জিজ্ঞাসা করে, আসলে তুমি করতে কি চাও? মিস্টার কে বলে, আমি যতদূর জানি আসলে এই বেল্টটি একটি ট্র্যাকার, অ্যান্ড আমি যতদূর কোনকে চিনি সে এত সহজে হার মানার মতো ছেলে নয়, তাই সে তোমার উপর আবার অ্যাটাক করতে পারে। তাই তুমি যখনই বিপদে পড়বে এই বেল্টটির বাটন প্রেস করে দিও, আমি তোমাকে বাঁচানোর জন্য চলে আসবো। যা শুনে নিয়ান ভাবে, যদি এটা ট্র্যাকার হয় তাহলে আমি এখান থেকে পালাবো কি করে? যখন কি মিস্টার কে তাকে বলে, এখান থেকে পালানোর কথা তুমি মাথা থেকে বের করে দাও, যদি তুমি এখানে থাকো তাহলে যতই বিপদে পড়ো না কেন আমি তোমাকে বাঁচিয়ে নেব, বাট তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে 100% শিওর যে তুমি তোমার প্রাণ হারাবে। বাট নিয়ান বলে, তবুও আমি একবার নিজেকে এখান থেকে পালানোর চান্স দিয়ে দেখতে চাই। কে বলে, তুমি কেন? আমিও এখান থেকে পালাতে পারবো না। এটা বলে সে তার আঘাত লাগা জায়গায় মেডিসিন লাগাতে চলে যায়। এদিকে নিয়ান ভাবে, মনে হচ্ছে এখন শুধুমাত্র আমি তার উপরই রিলাই করতে পারি। অ্যান্ড সে তার কাছে গিয়ে বলে, দাও আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি। এটা বলে সে তার হাত থেকে মেডিসিন নিয়ে নেয়। যখন কি মিস্টার কে তাকে জিজ্ঞাসা করে, হঠাৎ তুমি এত ভালো কি করে হয়ে গেলে? তোমার মাইন্ডে কি চলছে? সে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই এটা ভেবে নাও যে আমি রিপেয়ার করছি। বাট এখানে মিস্টার কে না চাইতেও তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, তাই সে তার হাত থেকে মেডিসিন নিয়ে নেয় অ্যান্ড বলে, আমার পছন্দ নয় কোনো মেয়ে আমাকে টাচ করুক। নিয়ান বলে, যদি তোমার আঘাতের ভালো করে খেয়াল না রাখা হয় তাহলে এটা আরো বেশি বেড়ে যাবে, আর যা একদমই ভালো নয়। আর এমনিতেও এখন আমাদের দুজনেরই কন্ডিশন একই। এটা বলে সে তার হাত থেকে আবারও মেডিসিন নিয়ে নেয় আর বলে, আই প্রমিস আমি এখান থেকে পালাবো না, আর নাই তোমার ব্যাপারে কাউকে বলবো, বাট আমি আশা করছি তুমি আমাকে প্রোটেক্ট করবে। যা শুনে মিস্টার কে স্মাইল করে অ্যান্ড বলে, তোমার ভয় করছে না যদি আমি তোমাকে ধোকা দিয়ে দিই? সে বলে, না, কারণ আমার মনে হয় তুমি সকলে থেকে ডিফারেন্ট, তাই আমার তোমার উপর বিশ্বাস আছে। যা শুনে মিস্টার কে হঠাৎই উঠে তার ক্লোজ চলে আসে, আর যার কারণে সে ভয় পেয়ে যায়। তাকে দেখে মিস্টার কে বলে, যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে আমাকে দেখে ভয় কেন পাচ্ছ? নিয়ান বলে, এমনটা নয়, আর এমনিতেও তুমি এখন পর্যন্ত আমার কোনো ক্ষতি করনি। মিস্টার কে বলে, ওকে, তাহলে আমি তোমাকে আজ একটি চান্স দিচ্ছি এখান থেকে পালানোর, বাট যদি তুমি এখান থেকে পালাতে না পারো তাহলে আমার থেকে আর কোনো রকম এক্সপেকটেশন রেখো না, তারপর থেকে নিজেই নিজেকে প্রোটেক্ট করবে। যা শুনে নিয়ানাও খুশি হয়ে যায়। অন্যদিকে কোন তার লোকেদেরকে বলছিল, বসকে আমার আর কের সাথে হওয়া ঝগড়ার ব্যাপারে বলার কোনো দরকার নেই, আমার বিশ্বাস যে ওই চিপটি কের কাছেই আছে, আর তা আমি ঠিক জেনে নেব। এরপর সেমিস্টার কের কাছে আসে অ্যান্ড বলে, ভাই কাল যা হয়েছে তার জন্য সরি, এমনিতেও আমরা খুব ভালো বন্ধু, আর শুধুমাত্র তোমাকে নয় এই মেয়েটিকেও আমি সরি বলছি। যখন কি মিস্টার কে ফরেন তার মাঝে চলে আসে
আর তাকে নিয়ানের কাছেও যেতে দেয় না। কোন বলে, আরে ইয়ার তুমি এখনো কি আমার উপর রেগে আছো? আমি তোমার জন্য একটি ভালো গিফট নিয়ে এসেছি। ক্ল্যাপ করে সেখানে একটি মেয়েকে ডাকে অ্যান্ড বলে, এই মেয়েটি তাই সিটির সব থেকে সুন্দরী মেয়ে, নাম বানিতা। মিস বানিতা, আমি চাই আজকের রাতটা তুমি মিস্টার কে কে ভালো করে এন্টারটেনমেন্ট করো। অ্যান্ড বানিতা মিস্টার কে কে বলে, তুমি কি এই খেলাটা আমাকেও শেখাতে পারবে? কে বলে, তুমি যদি শিখতে চাও তাহলে অবশ্যই শেখাবো। যখন কি নিয়ানের তো মনে মনে অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে ভাবছিল সে এই চক্করে আজকে রাতের প্ল্যান ভুলে না যায়, এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। বাট মিস্টার কে তাকে আটকে তাকে স্টিক ধরিয়ে দেয় অ্যান্ড নিজের সাথে খেলার জন্য বলে। যখন কি বনিতা বলে, বাট তুমি তো আমাকে শেখাবে বলেছিলে। মিস্টার কে বলে, হ্যাঁ তুমি মন দিয়ে দেখো শিখে যাবে। এমনিতে তো নিয়ানের সবসময় তার উপর রাগ হতো, বাট তার আজ ভালো লাগে যে মিস্টার কে তাকে প্রায়োরিটি দিচ্ছে। আর সবে শেষে বানিদাকে এসে জিজ্ঞাসা করে, আশা করছি তুমি শিখে গিয়েছো, তাই এবার তুমি খেলো। অ্যান্ড তাকে স্টিক দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। অ্যান্ড কোনকে বলে, তোমার গিফট আমার পছন্দ হয়নি, তাই এটা তুমি রেখে দাও। অ্যান্ড সেখান থেকে যাওয়ার আগে তাদের সকলে বস সেখানে চলে আসে আর তাকে দেখিয়ে মিস্টার কে সেখানে থমকে যায়। যখন কি নিয়ান তো ওই পার্সনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে এই পার্সনটি এখানে, কারণ পাস্টে নিয়ান এই পার্সনকে কাউকে মার্ডার করতে দেখেছিল। যখন কি বস তাকে দেখে বলে, আচ্ছা তার মানে এই মেয়েটি তোমার টেস্টের, বাট আমার কেন এমনটা মনে হচ্ছে যে আমি এই মেয়েটিকে আগেও কোথাও দেখেছি। যখন কি নিয়ান ওয়াশরুমের বাহানা করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা তাকে দেখি সে ভাবছিল যে আমি যেই পার্সনকে খুঁজছি তার মানে সে এক ড্রাগ ডিলার, জানি না সে আমার মমকে কেন মারলো। এদিকে বস তার দুজনকে জিজ্ঞাসা করছিল যে তোমরা দুজন সামান্য এক মেয়ের জন্য নিজেদের মধ্যে ফাইট করে যাওয়া বিশ্বাস হচ্ছে না। যখন কি কোন বলে, বস আপনার কথা ভুল হচ্ছে, কারণ এমনটা একদমই নয়। এখানে বনিতা মিস্টার কে কে ড্রিঙ্ক দেয়, বা ড্রিঙ্ক সে নেয় না অ্যান্ড বলে আমার অন্য কারোর ড্রিঙ্ক সার্ভ করে দেওয়া পছন্দ নয়। অ্যান্ড সে নিজের ড্রিঙ্ক নিজেই নিয়ে নেয়। যখন কি তাকে দেখে কোন স্মাইল করছিল। অন্যদিকে নিয়ান যখন ওয়াশরুম থেকে ফিরে আসছিল সে শুনে বস কাউকে বলছে আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই করবে। নিয়ান ভয় পেয়ে যায়, এটা ভেবে যে যদি আমি এখানে থাকি তাহলে এই পার্সনটি আমাকে অবশ্যই চিনে ফেলবে। তখনই সেখানে কোন চলে আসে অ্যান্ড বলে, তোমার এখান থেকে ফিরে যাওয়ার কোনো দরকার নেই, আমার লোকে তোমার ভালো করে খেয়াল রাখবে। অন্যদিকে মিস্টার কে কে ড্রাগ দেওয়া হয়েছিল অ্যান্ড বনিতা তার সাথে ফিজিক্যাল হতে চাইছিল। অন্যদিকে নিয়ান বলে, তোমার কথার মানে কি, তুমি কি করতে চাও? সে বলে, চিন্তা কর না, কের হয়ে আমি তোমার খেয়াল রাখবো। এটা বলে সে তার ক্লোজ যাচ্ছিল। অন্যদিকে মিস্টার কেও নিজের কন্ট্রোলে ছিল না অ্যান্ড সে বনিতাকে কিস করতে যাচ্ছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।